আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমি দেখাবো কিভাবে আমাদের যে ই-কমার্স ওয়েবসাইট আছে এই ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে আমরা কিভাবে বাংলা অটোমেটেড যে পেমেন্ট মেথড আছে এইটা অ্যাড করতে হয়। তো আমরা দেখেছিলাম যে ম্যানুয়ালি যে পেমেন্ট মেথডগুলো আছে ওগুলো ই-কমার্সের ভিতরে কিভাবে অ্যাড করতে হয়। তবে কিছু আপনার যে পেমেন্ট গেটওয়ে আছে তাদের সার্ভিস যদি আমরা নিই, যেমন আমি আপনাদের সাথে আগেও আলোচনা করেছিলাম যেরকম এসএসএল কমার্স বা যেরকম সূর্য পে এই ধরনের কিছু পেমেন্ট গেটওয়ে আছে, অটোমেটেড পেমেন্ট গেটওয়ে। তো এগুলো হচ্ছে খুবই এক্সপেন্সিভ হয় এবং রেজিস্ট্রেশনের জন্য অনেক কাগজপত্র দরকার হয়। তবে কিছু কিছু পেমেন্ট গেটওয়ে আছে যারা আপনার যে পার্সোনাল যে বিকাশ নগর গুলো আছে এইগুলাকেই কিছু মানে অটোমেশনের মধ্যে নিয়ে আসছে কিছুটা। যেমন ধরেন আপনি যদি আপনার ওইখানে পেমেন্ট মেথডের ওই যে ইটা আছে, যেই বক্স আসে, পার্সোনাল নাম্বারটা আসে, পার্সোনাল নাম্বার দেওয়ার পরে ওইখানে ট্রানজাকশন আইডিটা দিলে অটোমেটেড আর কি আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যায় যদি আপনার ক্লায়েন্ট বা আপনার যে ইউজার আছে সে আসলে যদি পেমেন্টটা করে থাকে এবং ট্রানজাকশন আইডিটা ম্যাচ হয়, তখন ওই যে অর্ডারটা করলো ওই অর্ডারটা অটোমেটেড আপনার অটোমেটেডলি কমপ্লিট হয়ে যায়। আর আমরা আগে যেই ম্যানুয়াল যেই মেথডগুলো দেখেছিলাম ওইখানে কিন্তু আপনার এরকম অটোমেটেড সিস্টেম ছিল না। মানে ট্রানজাকশন আইডি এবং মানে বিকাশে টাকা পাঠানোর পরে ট্রানজাকশন আইডি দেওয়ার পর ওইটা কিন্তু প্রসেসিং এ থাকতো। অর্ডারটা প্রসেসিং এ থাকার পরে আপনি ম্যানুয়ালি চেক করার পরে দেন ওইটা আপনাকে ম্যানুয়ালি কিন্তু কমপ্লিটেড করা লাগবে, এমন মানে আর কি সিস্টেম ছিল বা বেসিক্যালি থাকে। তো আমরা হচ্ছে আজকে এরকম একটা পেমেন্ট মেথড অ্যাড করব আমাদের ওয়েবসাইটে। তো অনেকগুলা পেমেন্ট মেথডের আছে এরকম। তো যেমন ধরেন জিনি পে নামে একটা প্রোভাইডার আছে যেটা তারা এই ধরনের সার্ভিস দিয়ে থাকে। এছাড়াও অনেকগুলাই এরকম পেমেন্ট মেথড আছে, আপনারা হয়তো জানেন অথবা যদি আপনারা সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। পার্সোনাল পেমেন্ট গেটওয়ে ইন বাংলাদেশ লিখে যদি সার্চ করেন অনেকগুলা এরকম কিন্তু পেমেন্ট মেথডের আছে, আপনারা একটু খুঁজলেই পেয়ে যাবেন। পেমেন্ট গেটওয়ে রিসেন্টলি কিন্তু এই যে এই ধরনের যে বেশ কিছু এরকম পেমেন্ট গেটওয়ে আসছে। হ্যাঁ, তো আপনাদের যদি লিস্টের দরকার হয় আমরা কিন্তু আমি কি আপনাদের জন্য গ্রুপে এরকম কয়েকটা দিয়ে দেবো, লিস্ট দিয়ে দেবো কারা কারা এই ধরনের সার্ভিস প্রোভাইড করতেছে। তো আচ্ছা, আমরা এখানে এই যে জিনি পে আজকে জিনি পেটাই দেখি। তারা হচ্ছে খুবই লো প্রাইসে এই যে পেমেন্ট গেটওয়েটা দিচ্ছে, তাদের প্রাইসিংটা খুবই আর কি মানে রিজনেবল। দেখেন তারা হচ্ছে এক মাস একটা ওয়েবসাইটের জন্য তারা 25 টাকা করে নিচ্ছে, আর দুইটা ওয়েবসাইটের জন্য 50 টাকা এরকম আর কি মান্থলি। এবং তারা হচ্ছে ইয়ারলি একটা ওয়েবসাইটের জন্য নিচ্ছে 260 টাকা, আর দুইটা ওয়েবসাইটের জন্য 510 টাকা। তো আমরা এই প্যাকেজটা নিয়ে আপনাদের দেখাই যে এটা নিয়ে কিভাবে এটা ইন্টিগ্রেট করব আমাদের ওয়েবসাইটে।
আমরা এই প্যাকেজটা নিই, এখান থেকে আমরা চুজ প্যাকেজ। আচ্ছা, তো এই পেজে চলে আসলাম, একটা ওয়েবসাইট, একটা ডিভাইস। আচ্ছা, তো এটা বাই নাও দিলাম, এখানে রেজিস্টার করতে বলতেছে, তো আমরা রেজিস্টার করে ফেলি। তো সাইন আপ করে ফেললাম। এখানে বলতেছে এখনই প্ল্যান কিনুন। তো আচ্ছা, আমরা প্ল্যানটা কিনে নিই 1 বছরের জন্য। তো এখানে তাদের পেমেন্ট মেথড অ্যাড করা, তো এখান থেকে আমরা তাদের পেমেন্টটা করে দিই। তো আমরা 1 বছরের যে প্ল্যানটা, সেই প্ল্যানটা আমরা নিয়ে নিলাম এখান থেকে। আচ্ছা, দেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা গো টু ব্র্যান্ডে যে আমাদের এখানে একটা ব্র্যান্ড রেজিস্টার করতে হবে, আমাদের অ্যাড করতে হবে। তো ব্র্যান্ড আমরা এখান থেকে অ্যাড করে নেব, পিক্সেল হ্যালো একাডেমি। দেন এখানে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম। তো এখানে আমাদের সাপোর্ট নাম্বার চাচ্ছে, সাপোর্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি, টেলিগ্রাম আইডি, আমরা যেগুলো আর কি দিতে চাই সেগুলো, সাপোর্ট মেইল, সাপোর্ট লিঙ্ক এন্ড ডিসক্রিপশন। তো আমরা দিয়ে দিই। ফেসবুকের এখানে আমরা আমাদের ফেসবুকের যে পেজ আছে সেই পেজটা আমরা এখান থেকে দিয়ে দেব। ব্র্যান্ডের লোগোটা আমাদের এখানে অ্যাড করতে হবে। আমরা এখান থেকে আমাদের ইমেজটা নিয়ে আমরা এখানে ব্র্যান্ড ফটো দিয়ে দিলাম। আচ্ছা, তো আমরা আমাদের যে ডিটেলস গুলো আছে এই ডিটেলস গুলো দিয়ে, সরি এখানে আমাদের একটু ভুল হয়ে গেছে। তো আমরা আমাদের এই যে ব্র্যান্ডটা অ্যাড করে দিলাম। তো এখানে আমাদের ব্র্যান্ড কি, ব্র্যান্ড নেম এবং সবগুলো আছে এখানে। আচ্ছা, তো ডিভাইস এখানে এটা হচ্ছে আমাদের ওয়ালেট। দেন মাই পেমেন্টস, এখানে আমি যে পেমেন্টটা করলাম সেটা। এটা হচ্ছে আমাদের ওয়ালেট। এখন এখানে বিকাশ, নগদ, উপায়, রকেট এন্ড স্ট্রাইক, এই কয়টা আমাদের মানে পেমেন্ট গেটওয়ে আছে তাদের। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনার যদি মার্চেন্ট যেই সিম থাকে বা মার্চেন্ট নাম্বার থাকে এবং আপনার মার্চেন্ট নাম্বার যে মার্চেন্ট নাম্বার আছে ওইটাতে বিকাশের যে ওয়েবসাইট আছে ওখানে
লগ ইন করার পরে বিকাশের ইউজার নেম, পাসওয়ার্ড আর এপিআই কিগুলো যদি থাকে, তাহলে এদের আমি যখন পেমেন্ট করলাম, পেমেন্ট করার সময় যেমন অটোমেটেড মানে নাম্বার দিয়ে সাথে সাথে নাম্বারে একটা কোড গেল, কোড যাওয়ার পরে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে সাথে সাথে অটোমেটিক যে অ্যামাউন্টটা ছিল ওটা কেটে নিল। তো এই অটোমেটিক সিস্টেমে কিন্তু আপনারা মানে সিস্টেমটা অ্যাড করতে পারবেন, বাট ওইটার জন্য আপনার মার্চেন্ট সিম থাকা লাগবে। তো আপাতত আমি যেহেতু পার্সোনাল যে এটা দেখাচ্ছি, তো পার্সোনাল আমি বিকাশ নাম্বারটা পার্সোনাল এটা সেট করে দেবো, দিয়ে আমার এখানে নাম্বারটা আমি অ্যাড করে দেবো। তো দেওয়ার পর এখানে আমি সেভ করে দিলাম মিনিমাম অ্যামাউন্ট এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমাদের এখানে অ্যাড করতে বলতেছে। তো আমরা এখানে মিনিমাম অ্যামাউন্ট 500 দিয়ে দিলাম, ম্যাক্সিমাম অ্যামাউন্ট আমার এখানে দেওয়া লাগবে। আমি এখানে ম্যাক্সিমাম অ্যামাউন্ট 5000 দিয়ে দিলাম। তো সেভ করে দিলাম। দেন নগদে একইভাবে পার্সোনাল এবং এজেন্ট নাম্বার থাকবে, আপনারা যেটা দিতে চান সেটা দিতে পারেন। মিনিমাম অ্যামাউন্ট 500 এবং এখানে 5000 দিয়ে দিলাম, দিয়ে আমি সেভ করে রাখলাম, সেভ করে দিলাম। এবং আমি আপাতত এই দুইটাই রাখতে চাচ্ছি, আর আপাতত বাকিগুলা আমার আপাতত থাকবে। তো আমি যে বিকাশ এবং নগদ এই দুইটা আমি অ্যাড করে রেখেছি। তো দেন হচ্ছে আমার অ্যাপ অ্যান্ড প্লাগইন আছে, এইখানে চলে যেতে হবে। যে ওয়ার্ডপ্রেস যে প্লাগইনটা আছে, এই ওয়ার্ডপ্রেস প্লাগইনটা আমার এখানে ডাউনলোড করে নিতে হবে। নেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটের যে প্লাগইন সেকশন আছে, এখান থেকে আমরা প্লাগইনটা ইনস্টল করে নেব। নিয়ে এটা আমরা ইনস্টল করে নিলাম, অ্যাক্টিভ করে নিলাম। দেন আমরা এখান থেকে কমার্সে চলে যাব, যে আমরা এখান থেকে সেটিংসে চলে যাব। যাওয়ার পর এখানে যে আমরা পেমেন্টে চলে আসব। এখানে আমাদের যে অফলাইন পেমেন্টের মধ্যে ক্যাশ অন ডেলিভারিটা ছিল, এটা আমি একটু অফ করে নিচ্ছি। নেওয়ার পর এই যে ক্যাশ অন ডেলিভারি এটা অফ করে দিয়েছি, আমরা ব্যাকে চলে আসবো। আসার পর আমরা এখানে দেখবো আমাদের যে জিনিপে যেটা প্লাগইন ইনস্টল করলাম এটা চলে আসছে, এটাকে আমরা এনেবল করে দেব। এনেবল করে দিলে এটা এনেবল হয়ে গেল। তো এখানে আমাদের আরো একটা কাজ আছে, এই যে জিনিপের যে অ্যান্ড্রয়েড অ্যাপ যেটা, এই যে এই অ্যাপটা যেটা আর কি ইনস্টল হলো, এই অ্যাপটা কিন্তু আপনার ফোনে ইনস্টল থাকা লাগবে। এটা ইনস্টল না থাকলে মানে যে পেমেন্টটা এটা অটোমেটিক আপনার ওই ট্রানজ্যাকশন আইডিটা ট্র্যাক করতে পারবে না। তো এটা আপনার ফোনে ইনস্টল থাকা লাগবে আর কি। তো এখন আমরা একটু চেক করি যে আমাদের এই পেমেন্ট মেথডটা আসলে কাজ করলো কিনা, কাজ করতেছে কিনা বা শো করতেছে কিনা। তো আমি এখান থেকে এই যে আমাদের যে এনরোল নাও বাটন আছে, এখানে ক্লিক করি। তো এনরোল নাওতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখেন আমাদের যে জিনি পে গেটওয়ে এইটা কিন্তু চলে আসছে। তো এখানে আমরা একটা ডেমো মেল দিই। আমি এখানে ডেমো সবকিছু মানে ডিটেলস দিয়ে আমি যদি প্লেস অর্ডারে ক্লিক করি,
দেন এখানে আমার কি দেখে পেমেন্ট মেথড। ও আচ্ছা, আমরা এখানে আমাদের যে এপিআইটা আছে এটা আমরা এখনো সেট করিনি। তো এখান থেকে আমাদের যে ব্র্যান্ড আছে, এখান থেকে একটা ব্র্যান্ড কি আছে, এই ব্র্যান্ড কিটা আমাদের এই যে ম্যানেজারে ক্লিক করতে হবে। ম্যানেজারে ক্লিক করে দেন আমরা এই যে এন্টার এপিআই কি, এখানে এন্টার এপিআই কিটা দিয়ে দেব। আর এইখানে এই যে টেক্সটটা আছে আপনারা এখানে অলরেডি দেখেছেন, এখানে এইটা হচ্ছে এই টেক্সটটা আমরা আসলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো এটা আমরা চেঞ্জ করে দিব। তো আপাতত মানে আপনাদের যেটা আপনারা দিতে চান সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। এখান থেকে আমরা যেহেতু আমাদের প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, এনেবল ডিজিটাল প্রোডাক্টে ক্লিক করে নিতে পারি আমরা। এখানে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব। এখন যদি আমরা এখানে এসে রিলোড দেই, দেওয়ার পর আমরা এখান থেকে যদি প্লেস অর্ডারে ক্লিক করি, তো এখানে এখন দেখেন আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের যে একাডেমি, আমরা যে ব্র্যান্ডটা অ্যাড করেছিলাম সেটা, এবং এটা হচ্ছে আমাদের লোগো, এবং এখানে মোবাইল ব্যাংকিং লেখা। আর এখানে বিকাশ আর নগদ যেহেতু আমি দুইটা সেট করেছিলাম, দুইটা আছে। বিকাশে যদি ক্লিক করি, তো এইখানে দেখেন এইখানে আমাদের হচ্ছে বলতেছে যে কিভাবে আমাদের টাকা পাঠাতে হবে, সেন্ড মানি করতে হবে, এবং নাম্বারটা এইটা হবে, এবং এখানে এইটা হচ্ছে টাকার অ্যামাউন্ট, দেন ট্রানজাকশন আইডিটা এইখানে ট্রানজাকশন আইডিটা দিতে হবে, দিয়ে ভেরিফাই পেমেন্ট দিতে হবে। তো এখানে ক্লিক করলে দেন আমাদের যেই ট্রানজাকশন আইডিটা আছে ওটা অটোমেটিক ট্র্যাক করে দেন এই অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে এই পেমেন্ট মেথডটা কিভাবে কাজ করে এবং কিভাবে অ্যাড করতে হয়। এবং এই যে এই টেক্সট আর এই টেক্সটটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো এটা কিন্তু একটা সুন্দর পেমেন্ট গেটওয়ে। তো এটা আপনারা ইউজ করতে পারেন, এবং প্রাইসিংটাও মোটামুটি রিজনেবল আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাবেন, এবং এই ধরনের ওয়েবসাইটের আরো কিছু যদি লিস্ট আপনাদের দরকার হয় তাহলে আপনারা গ্রুপে জানাবেন। আমি আপনাদের লিস্ট আকারে 4-5টা এরকম প্রোভাইডারের লিস্ট দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।